কারো কাঁধে ঝুলছে ঢাক, কেউ হাতে বয়ে বেড়াচ্ছেন সানাই, নানা জাতের বাঁশি, করতাল ও মঞ্জুরি সহ নানা রকমের বাদ্যযন্ত্র। দুর্গাপূজার আগে এমন দৃশ্য কেবল কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পুরাতন বাজারে দেখা যায়। ঢাকঢোলের এই হাট জানান দেয় দেবী দুর্গার আগমন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ঢাকিরা নেচে গেয়ে আর যন্ত্র বাজিয়ে আকৃষ্ট করছেন ক্রেতাদের। তারপর দরদাম মিললে এই হাট থেকেই ঢাকিদের ভাড়ায় নিয়ে যান বিভিন্ন জায়গার পূজার আয়োজকরা। এই হাট থেকে দুর্গাপূজার 5 দিনের জন্য বিভিন্ন দামে বাদ্যযন্ত্র ভাড়া করেন আয়োজকরা। আমরা নেত্রকোনা থেকে আসছি, প্রতি বছরই আসি, আমাদের পারিবারিক পূজা। আমরা এটা বাংলাদেশের একটা বিখ্যাত ডাকের বাজার, এখান থেকে আমরা পছন্দ মতো ডাক নিয়ে যাই। তো এইবারও আসছি, সেই আশাতেই মনের মতো ডাকই পাই নাই, এখনো খুঁজতেছি। আমি নেত্রকোনা থেকে আসছি। আমরা এই বাজারে আসি বিশেষ করে দুর্গাপূজা, ষষ্ঠী এবং বোধন এর আগের দিন বা পরের দিন আমরা এসে এখান থেকে ডাক ভাড়ায় নিয়ে যাই এবং আমরা বাসায় এই ডাক বাদ্য এগুলো আমরা বাজাই এবং পুজোর যে উপকরণ এগুলো এখান থেকে আমরা সংগ্রহ করি। তার সাথে আমাদের হিন্দু সমাজের যে সনাতনী যে এই বাজার আমাদের সাথে সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা ঢাকা থেকে আসছি, বিক্রমপুর নবগঞ্জ থানার থেকে। আমরা এখানে এসে থাকি বছর আমরা এখানে আসি ডাকি, কিন্তু আমরা এখানে আইসে অনেক আনন্দ পাই, এই কারণে আসি। আমরা যাতে ঠিক মতো এখান থেকে মা দর্শন করে যাইতে পারি, ঠিক আছে, ভালো মতো। এই সবার এর জন্য আমি নমস্কার জানাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এখানে পূজাতে ডাক ঢোল বাঁশি লাগে, যার জন্য আমরা আনন্দ ভর্তি করতে আমরা এখানে আসি আর কি। আমরা কিশোরগঞ্জ বাড়ি আমার, আমরা এখানে আসি, ঢোল ডাক ডুক লাগে, বাঁশি লাগে। আমরা এখানে আসি, কটিয়াদী বাজার অনেক বড়, বাংলাদেশের মধ্যে অনেক বড় খুব বাজার। এখানে সবাই আসে, অনেক কান্তে আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে। আমরা এখানে আসি, আমরা পার্টি আমরা সাথে যারা আসছিল ওরা চলে গেছে, আমরা দামে দর বিক্রি হইলে আমরা যাবো আর কি। প্রায় 500 বছর আগে রাজা নবরঙ্গ রায় তার রাজপ্রাসাদে প্রথম দুর্গাপূজার আয়োজন করে। সেই সময় থেকে চলছে এই ঢাকের হাট। ঢাকিদের জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কমিটির পক্ষ থেকে। আমরা এই কটিয়াদী ডাকির বাজারটা অত্যন্ত পুরানো এবং 500 বছরের ঐতিহ্য। এই ডাকির বাজার আর সারা বাংলাদেশের মধ্যে একটাই, যে রেকটিয়া দিতে হয়। এইখান থেকে দূর দূরান্ত থেকে লোকজন আসে, এইখান থেকে ডাকি ঠিক করে নিয়ে যায় এবং ডাকি থাকার জন্য এবং ওদের সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা হয় এবং আমাদের এই কমিটির পক্ষ থেকেও আমরা বিভিন্ন মনিটরিং টিম করে এদের সুযোগ সুবিধা করার জন্য আমরা মনিটরিং টিম রেখেছি। এই ঢাকের হাট প্রতি বছর দুর্গাপূজার 3 দিন আগে থেকে বসে ষষ্ঠী পূজার দিন শেষ হয়। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।